স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে। আশা করি এই কনকনে শীতের মধ্যে আপনারা সবাই ভালো আছেন। আজ যে ঘটনাটা আপনারা শুনতে চলেছেন সেটা কোনো বানানো গল্প নয়। এই ঘটনাটা আমি শুনেছি আমারই এক সহপাঠীর মুখ থেকে, আর বিশ্বাস করুন ঘটনাটা সত্যিই ভয়ঙ্কর। এটা দক্ষিণবঙ্গের একটি বাস্তব অভিজ্ঞতা, যেটা আজও মনে করলে গা শিউড়ে ওঠে। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, ভালো এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য হেডফোন ব্যবহার করুন। আর শুরু করার আগে বলে রাখি, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে রাখবেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আপনাদের মধ্যে যদি কারোর জীবনে এরকম কোনো সত্যি ভৌতিক অভিজ্ঞতা থেকে থাকে তাহলে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেসে আপনাদের ঘটনাটা মেল করে পাঠান। আর হ্যাঁ, গল্প শুরু করার আগে জানিয়ে রাখি, গোপনীয়তার কারণে এই ঘটনার সঙ্গে জড়িত সমস্ত নাম পরিবর্তন করা হয়েছে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ঘটনা। আমার নাম বলার দরকার নেই। গ্রামে সবাই আমাকে মাছু বলেই চেনে। আমি বড় কোনো মানুষ না, না শহরের, না খুব বেশি পড়াশোনা করা। সুন্দরবনের ধার ঘেঁষা এক ছোট্ট গ্রামে আমার বাড়ি। আমার জীবনটা খুব সাধারণ। ভোরবেলা ঘুম থেকে উঠি, জাল কাঁধে নিই আর খালবিলের দিকে বেরিয়ে পড়ি। এই কাজ আমি ছোটবেলা থেকেই করি। অন্ধকার, কুয়াশা, জঙ্গল এসব আমার কাছে নতুন কিছু না। কিন্তু ওই রাতটার পর থেকে সব কিছু বদলে গেছে। সেদিন ছিল শীতকাল, ডিসেম্বর মাস। ভোর হতে তখনও অনেক দেরি। ঘড়িতে সময় ছিল আনুমানিক 4টে। কুয়াশা এতটাই ঘন ছিল যে নিজের হাতটা সামনে ধরলেও ঠিকমতো দেখা যাচ্ছিল না। আমি একাই বেরিয়েছিলাম, কারণ সেদিন অন্য জেলেরা কেউ আসেনি। কেউ বলেছিল, আজ বের হবি না, কুয়াশা ভালো না। আমি হেসে বলেছিলাম, আরে কুয়াশাই তো মাছ বেশি ওঠে। আজ মনে হয় ওটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। গ্রামের শেষ মাথায় একটা কাঁচা রাস্তা আছে। ডান দিকে ঘন জঙ্গল, বাঁ দিকে একটা শুকনো খাল। এই রাস্তা দিয়ে আমি রোজ যাই, হাজারবার গেছি, চোখ বন্ধ করেও হাঁটতে পারি। আমি হাঁটছি, হঠাৎ পেছন থেকে শুনলাম খস খস। প্রথমে কিছু মনে করিনি, ভাবলাম পাতা পড়ছে নাকি কোনো কুকুর। আমি হাঁটতেই থাকলাম, কিন্তু শব্দটা থামল না। আমি একটু জোরে হাঁটলাম, শব্দটাও জোরে হলো। আমি থামলাম, শব্দটাও থেমে গেল। এই জায়গায় আমার বুকটা হালকা কেঁপে উঠল, কারণ জঙ্গলে যদি কিছু থাকেও সে কখনো এমন করে না। আমি আবার হাঁটা শুরু করলাম, খস খস, ঠিক আমার পেছনে। আমি তখন নিজেকে বোঝালাম, কিছু না, কেউ আরেক জেলে হবে। কিন্তু একটা জিনিস মিলছিল না। যদি কেউ মানুষ হয় তার হাঁটার একটা ছন্দ থাকে। এই শব্দের কোনো ছন্দ নেই, না পুরো মানুষ না পুরো পশু। আমি সাহস করে বললাম, কে আছে? কোনো উত্তর এলো না, কিন্তু শব্দটা আরও কাছে চলে এলো। এইবার আমার ঘাড়ের পেছনে ঠান্ডা ঠান্ডা লাগতে শুরু করলো। শীতের জন্যে না, ভয়ের জন্যে। আমি তখন ঠিক করলাম পেছনে তাকাবো না। গ্রামে বড়রা বলে, রাতে জঙ্গলে কিছু টের পেলে পেছনে তাকাস না। আমি তাকাইনি, কিন্তু ভুলটা অন্য জায়গায় হয়ে গেল। আমি হঠাৎ বুঝতে পারলাম আমার পাশ দিয়ে কেউ হাঁটছে। চোখে দেখা যাচ্ছে না, কিন্তু অনুভব হচ্ছে, যেন কেউ ঠিক আমার কাঁধের সমান উচ্চতায় আছে। আমি ধীরে ধীরে চোখ নামালাম, আর তখনই আমি ওটা দেখলাম। আমি পুরো শরীর দেখিনি, শুধু পা, দুটো পা মাটির একটু ওপরে ভাসছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, পা দুটো উল্টো দিকে, হাঁটু পেছনের দিকে বাঁকানো, পায়ের পাতা পেছনের দিকে, যেন কেউ সামনে হাঁটছে কিন্তু শরীর বলছে সে এই জগতের না। আমার মাথা তখন কাজ করা বন্ধ হয়ে গেল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম, ওটার ছায়া নেই। কুয়াশার মধ্যেও আমার নিজের ছায়া হালকা দেখা যাচ্ছিল, কিন্তু ওটার কিছুই নেই।
শুধু পা, ভাসমান, চলমান, খস খস, কিন্তু মাটি নড়ছে না। আমি তখন বুঝে গেছি এটা মানুষ না। আমার মাথার ভেতর বড়দের কথা ঘুরতে লাগলো। যাদের পা উল্টো তারা ডাকবে না, ডাকলে সাড়া দিবি না, টাকাবি না। কিন্তু আমি তো ইতিমধ্যেই দেখে ফেলেছি, এইটাই সবচেয়ে বড় ভয়। আমি চোখ বন্ধ করলাম আর দৌড় দিলাম। জানতাম না সামনে কোথায় যাচ্ছি, শুধু জানতাম থামলে আমি শেষ। আমি দৌড়াচ্ছি, পেছন থেকে তখন আর হাঁটার শব্দ না, শুনছি নিঃশ্বাস ঠিক আমার কানের পাশে, যেন কেউ খুব ধীরে শ্বাস নিচ্ছে। আমি তখন বুঝলাম ও দৌড়াচ্ছে না, ও আমার সাথেই আছে, যেন দৌড়ানোর দরকারই নেই। এই অনুভূতিটা ভাষায় বোঝানো যায় না। এটা এমন যেন কেউ তোমার পিঠে হাত রেখেছে, কিন্তু তুমি ঘুরে তাকাতে পারছো না। আমি গ্রামের আলো দেখতে পেলাম, মসজিদের মিনার। আমি শেষ শক্তিটুকু দিয়ে দৌড়ালাম, আর মসজিদের সামনে পড়তেই সব থেমে গেল। নিঃশ্বাস, শব্দ, উপস্থিতি, সব। আমি আর কিছু মনে নেই। আমি জ্ঞান ফেরেই সকালে। লোকজন ঘিরে আছে, কেউ পানি দিচ্ছে, কেউ জিজ্ঞেস করছে কি হয়েছে। আমি কিছু বলতে পারছিলাম না, শুধু কাঁপছিলাম। পরে বাড়ির বড়রা এলে আমি সব বললাম। কেউ অবাক হলো না, একজন শুধু বলল, তুই উল্টো পা দেখেছিস। আর কেউ বলল, ভাগ্য ভালো ডাকেনি। আমি জিজ্ঞেস করলাম, ডাকলে কি হতো? কেউ উত্তর দিল না, শুধু মাথা নিচু করল। সেদিনের পর থেকে আমি আর ভোরে বেরোই না, কুয়াশায় হাঁটি না, জঙ্গলের দিকে তাকাই না। আর সবচেয়ে বড় কথা, আমি বুঝে গেছি সব ভয় দেখা যায় না, কিছু ভয় পেছনে হাঁটে। এই গল্প বানানো না, এটা আমার জীবন। আজও মাঝে মাঝে ঘুমের মধ্যে শুনি খস খস, কিন্তু এখন আমি আর তাকাই না। আশা করি ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। ভিকটিমের মতো করে বলার চেষ্টা করেছে। আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানার অপেক্ষায় থাকলাম। এমনই আরও অভিজ্ঞতা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে সেফ।